যেই ফলা একটু টাকা বেশি কামায়, বাপ মা তারে আদর বেশি করে, তারে বাপ মা একটু ডিমটা বাড়াইয়া দেয়, মুরগির টুকরা একটু 2 পিস, আর রান্না করলেই কয় তোল্লাই করছি। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। আর যেই ফলা কষ্ট করে একটু ইনকাম কম করে, তারে কোনো মতে তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার ফলারও দাম নাই, তার শ্বশুর বাড়িরও দাম নাই, তার বন্ধু বান্ধবেরও দাম নাই, তার কিছুই নাই। ঠিক কিনা কথা বলেন। হারাম, হাযা হারামুন। বাবা মায়ের জন্য প্রত্যেক সন্তান সমান। ঠিক কিনা কথা জোরে বলেন। এটা যদি কেউ করে থাকে, উনি জুলুম করেছে। রিজিকের মালিক আল্লাহ। একজন 1 লাখ টাকা কামাবে, আর একজন 5,000 টাকা কামাবে। যার নসিবে যা সে টাকা কামাবে। কিন্তু বাপ মা যদি 1 লাখ টাকা যে কামাচ্ছে তারে স্পেশাল আয়োজন করে, আর 5,000 যে কামায় তারে পাত্তা না দেয়, ওই বাবা মা সন্তানের উপর জুলুম করেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে আপনি দেখবেন মসজিদে আসার পরে এলাকার দানবীর যিনি, ওনার জন্য জায়নামাজ রেখে দিতে হয়। বৈষম্যগুলো আপনি খেয়াল করেন। আগে বৈষম্য আমাদের ঘর থেকে দূর করি। ঠিক কিনা কথা বলেন। আমাদের মসজিদ থেকে দূর করি বৈষম্য, তারপর দেশ থেকে দূর হবে। কেন আপনি জায়নামাজ রাখবেন? একটা জায়নামাজ আপনি কার জন্য রাখলেন? সবাই তো মুসল্লি, বাকিরা টাইলসের উপর নামাজ পড়তে পারলে উনি কেন জায়নামাজে নামাজ পড়বে? হুজুর কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি কোনো ভুল কথা বলেছি? না না না, অমুকের জন্য জায়নামাজ বিছায় রাখো, তাড়াতাড়ি অমুক আসতেছে। বুড়া বুড়া মানুষ টাইলসে নামাজ পড়তে পারলে, সবাই একই রকম কাতারে নামাজ পড়তে পারলে, একজন ব্যক্তির জন্য জায়নামাজ কেন বিছাতে হবে? না না, উনি মসজিদের ছাদের পুরো টাকা দিছে। কিন্তু উনি টাকা কি আমার আপনার বাবাকে দিছে? কাকে দিছে উনি টাকা? আল্লাহকে দিছে। উনি বিনিময় নিবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটা আমাদের দূর করতে হবে বিষয়টা। হ্যাঁ, ওনাকে আমি যে আসেন এতটুকু বলতে পারি, ওনার জন্য গোটা নামাজ দাঁড় করিয়ে রাখা এমন কি? কথা বলেন না ঠিক কিনা জোরে বলেন। 5 মিনিট দাঁড়ানো, অমুক আসতেছে না, অমুক আসলে পিছনে দাঁড়াবে, 2 রাকাত পেলে 2 রাকাত পাবে, 1 রাকাত পেলে 1 রাকাত পাবে। ওনার জন্য নামাজ দাঁড়িয়ে থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। উনি যাই হোক, এগুলো আমি আবার ওয়াজ করতেছি, আমি আমল করে ওয়াজ করতেছি। যেই ওয়াজ আমি আমল করি না, সেই ওয়াজ আমি করি না। যারা আমার সাথে চলে ওরা জানে, যত বড়ই অতিথি আসুক উনি মুসল্লি। ঠিক কিনা কথা জোরে বলেন না। এই বৈষম্য দূর করতে হবে। এরপরে আমরা দেখি যে সমাজের কোন নেতা, রাষ্ট্রের কোন দায়িত্ববান যখন আসবে, আমাদের দেশের রাস্তাগুলো 6 দাগে থেকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক কিনা কথা জোরে বলেন। উনি রাজনৈতিক নেতৃত্বে দিচ্ছে, উনি লিডার, উনি আসতেই পারে, উনি জনগণের সাথে মিশে যাবে, উনি জনগণের হয়ে কাজ করবে। ঠিক কিনা কথা বলেন। কেন মানুষের কষ্ট হবে? এই বৈষম্য দূর করতে হবে। এরপর আমরা অনেক সময় দেখি যে ক্ষমতাবানরা রং সাইডে গাড়ি নিয়ে চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন না। এটা একটা হাইওয়ে রোডের পাশে মাহফিল হচ্ছে তাই বলছি। হ্যাঁ, ইমার্জেন্সি হলে, রোগী হলে, অনেক জরুরি কিছু হলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক যুবক ভাইরাও মোটর বাইকের বহর নিয়ে চোখ লাল করতে করতে রং সাইডে চলে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন। একটা অসাধারণ ভাবসাব দেখায় যে রাস্তা যেন তাদের নানার। সবাই তো বলে তাদের বাবার, আমি বলছি নানার। এমন ভাবে যায় যে বাকি মানুষগুলো যেন মানুষ না। এই বৈষম্য, হয়তো আজকে ক্ষমতা নাই, শক্তি নাই, তাই আপনি তাকে চোখ লাল করে তাকে এই বলে সেই বলে ধাক্কা মেরে চলে গেলেন। কাল হাসরের মাঠে কিন্তু তার ক্ষমতা ফিরে আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন। অনেক সময় দেখি ডাক্তারের চেম্বারে গেলে রোগী লাইন ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ একজন এসে ধূপ ধাপ সাইড করে দিয়ে ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। কিরে, 3 ঘন্টা ধরে রোগী দাঁড়িয়ে আছে, এরা ঢুকতে পারে নাই, ওকে বলে না ও অমুকের অমুক। আপনার জীবনে দেখেন না এই ধরনের দৃশ্য? আজকে প্রথম শুনতেছেন তো, ভবিষ্যতে দেখবেন আর কি হয়তো বা।
ডাক্তারের চেম্বারে 3 ঘন্টা ধরে রুগী বসা, কিন্তু কোনো ট্রিটমেন্ট নাই। হঠাৎ এমন একজন আসছে, এই কি হলো, উনি কিভাবে সিরিয়াল পেয়ে গেল, বলে উনি অমুকের অমুক। তাই ঠিক কিনা কথা? হ্যাঁ, আমাদেরকেও ওলামায়ে কেরামকে দেখলে অনেক সময় প্রত্যেকটা জায়গায় আলাদা করে সম্মান করে আমাদেরকে এগিয়ে দেওয়া হয়। তবে আমি মনে করি এটা যদি বৈষম্যের কারণ হয়ে দাঁড়াই, আমি সেই সম্মান চাই না। ঠিক কিনা কথা জোরে বলেন। একজন গরিব মানুষ দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথাই বলছেন না, আরেকজন বড়লোক মানুষকে চেয়ার টেনে দিয়েছেন। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। প্রথমত বংশীয় বৈষম্য দূর করেছে কোরআন, বলেছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি মুত্তাকি। দ্বিতীয়ত রঙের বৈষম্য দূর করেছে আমার নবী, বলেছেন কালো এবং সাদা, লাল কালো কোনো ভেদাভেদ নাই। তৃতীয়ত সমাজের টাকা পয়সা গাড়ি বাড়ির বৈষম্য দূর করেছে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে গেলেই বৈষম্য দূর হয়ে যায়। ঠিক কিনা কথা জোরে বলেন। চতুর্থত ইকোনমিক্যাল ডিসক্রিমিনেশন, অর্থনৈতিক যে বৈষম্য আছে না নাই, কথা বলেন না, আছে না নাই, টাকা, এটা যেন না হয়। আমার নবীর ইকোনমিক্যাল রিফরমেশন, তার মধ্যে হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যাকাত এজন্য দিয়েছে, সমাজে কেউ একদম গরিব আবার কেউ অনেক পয়সাওয়ালা থাকবে, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। সবাই কাছাকাছি যেন থাকে, সেজন্য যাকাত দেওয়া হয়েছে। এখন আমরা বৈষম্য করেছি কি জানেন তো? যাকাতের ভিতরে আমরা বানিয়েছি যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, আছে না নাই? যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। ইসলাম বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য তা ভালো মনে করবে না। আপনি ওই হোটেলে বসে যেই সিঙ্গারা বা সমুসা খাচ্ছেন, মানুষকে খাওয়াচ্ছেন, সেটা যদি আপনি নিজে খেতে পারেন তাহলে আপনার ব্যবসা হালাল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি পরিপূর্ণ ঈমানদার। আপনার দোকানে আপনি যেই প্রোডাক্ট বিক্রি করছেন, এটা যদি আপনি আপনার সন্তানের জন্য নিয়ে যেতে পারেন, আপনার ব্যবসা হালাল। আপনি যেই আম বিক্রি করছেন, সেই আম যদি আপনার বাচ্চাদেরকেও আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তা আমি যেটা বলছিলাম, খেয়াল করেন আপনারা, যাকাত, যাকাতের শাড়ি তখন জায়েজ হবে যিনি যাকাত দেন ওনার পরিবারের নারীরা যেই ক্যাটাগরির শাড়ি পরে, ওই ক্যাটাগরির শাড়ি যদি উনি গরিবদেরকে দেয়, সেই শাড়ি দিলে যাকাত হতে পারে। কারণ যাকাত কোনো দান নয়, যাকাত হলো অধিকার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যাকাত দিয়ে কাউকে ঠেস মারবেন, কাউকে অবহেলা করে বলবেন এই তোকে দিছি তো, এই আর কত দিব, সর, কয়বার আসছিস, এই ধরনের কথা বলার কোনো অধিকার আপনার নাই। যাকাত যিনি দিচ্ছেন উনি দয়া করছেন না, যিনি নিচ্ছেন উনি দয়া করছেন নিয়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে যাকাত দেওয়ার লোক পাওয়া যাবে না। কিয়ামতের আগে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না। দেনেওয়ালা থাকবে, লেনেওয়ালা থাকবে না। সেজন্য কেউ যদি আপনার থেকে যাকাত নেয়, কাউকে যদি আপনি যাকাত দিতে পেরেছেন, এটা সে আপনাকে দয়া করেছে, আপনি তাকে সসম্মানে তার বাড়িতে গিয়ে আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ না জানে মতো দিয়ে আসবেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? আমরা এমন এমন যাকাত দাতা বাংলাদেশে দেখেছি যে শাড়ি দিতে দিতে এক পর্যায়ে শাড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে। আপনারা দেখেন নাই? ভিডিওতে দেখেছি। আমরা দেখেছি যাকাত দেওয়ার সময় দুই দিকে বাঁশের বেড়া দিয়ে লাইন বানিয়েছে, আবার সেটা ভিডিও করছে, আবার ছবি তুলছে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে। যেই যাকাতের শাড়ি নিচ্ছে সে কারো না কারো মা, যেই যাকাতের লুঙ্গি নিচ্ছে সে কারো না কারো বাবা, তারও সন্তান আছে, তারও ইজ্জত আছে, তারও সম্মান আছে। এটা হানি করার কোনো অধিকার কোনো পয়সাওয়ালার নাই। ইসলাম যাকাত দিয়েছে বড় ছোট না থেকে সবাই সমান হওয়ার জন্য। ঠিক কিনা কথা জোরে বলেন।
এখন যারা নেয় তারা সারা জীবন নিতেই আছে, যারা দেয় সারা শুধু দিতেই আছে। কেউ কাউকে স্বাবলম্বী করার ইচ্ছায় যাকাত দেয় না। ইসলাম বৈষম্য দূর করার জন্য যাকাত দিয়েছে, যদি বলেন সুবহানাল্লাহ। এভাবে রিসেন্টলি কোরবানি গেছে না, কেউ 10 লাখ টাকার কোরবানি দিয়েও কবুল করাইতে পারে নাই, আর কেউ 10,000 টাকা ছাগল জবে করে কবুল করাই ফেলাইছে। কারণ কোরআন বলছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর রক্ত, গোশত, চর্বি কিছুই আল্লাহর কাছে যায় না, তোমাদের অন্তরের অবস্থাটাই আল্লাহর কাছে যায়। আপনি যখন এক প্যাকেট গোশত দেওয়ার ভয়ে গেট বেঁধে দিয়েছিলেন, আপনি যখন এক টুকরো গোশত দেওয়ার ভয়ে আপনি যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আপনার গোশত আপনি খাইতেছেন, এটা কোরবানি কবুল হয় নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। দুইটা জিনিস কোনো দান নয়, এটা অধিকার। একটা হলো যাকাতের টাকা, একটা কোরবানির গোশত। কোরবানির গোশত কোনো দান নয়, এটা হলো গরিবদের অধিকার। রাস্তায় যদি আপনি কাউকে দান ভিক্ষা দেন, সেটা দান হতে পারে। যাকাত এবং কোরবানির পশুর গোশত অধিকার। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুইটা জিনিস দেওয়ার সময় রেসপেক্ট করে দিতে হবে। এমনিতেই আপনি যখন কোনো মানুষকে দান করেন, তখন আপনি নিজের আমিত্ব, নিজের অহংকার, নিজের সবকিছু বিলীন করে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে আস্তে করে যদি দিতে পারেন, আপনি সাথে সাথে ক্যান্সার ভালো হয়ে যেতে পারে আপনার। অনেক সময় আপনারা জানেন না, 10 টাকা দিয়েও ক্যান্সার ভালো হয়ে যেতে পারে। আল্লাহর বান্দার দোয়ার চেয়ে পৃথিবীতে কোনো পাওয়ারফুল ওষুধ নাই। আবার আল্লাহর বান্দার বদদোয়ার চেয়ে পাওয়ারফুল কোনো মিল নাই। দোয়া এবং বদদোয়া। যখন 10 টাকার নোট দিয়েছেন একটা গরিব মানুষকে আদর করে ভালোবেসে, সে হয়তো বলেছে আল্লাহ এতটুকুতেই আপনার সিনার ভিতরে হার্টের ব্লক ছুটে গেছে। আবার যখন আপনি ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন, তার দিলটা ভেঙে গেছে, সে তখন আল্লাহকে বলছে আল্লাহ আমার কি দোষ, আমি তোমার বান্দার কাছে গিয়েছিলাম, সে তোমার বান্দা তাই গিয়েছি। আজকের দিনে বড় লজ্জার সাথে বলতে হয়, আপনি বলেন পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী বাঘ, বলেন এক বাঘে কয়টা বাঘ মারছে এই পর্যন্ত? পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত আপনি আমাকে বলেন বাঘে কোনো বাঘ মারছে দেখাইতে পারবেন? কোন রেকর্ড আছে দেখাইতে পারবেন যে বাঘে বাঘ মারি ফেলাইছে? পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ, একটা সিংহ কোনোদিন একটা সিংহকে মারছে, আচর মারছে আপনি দেখাইতে পারবেন না। পৃথিবীর ভয়ঙ্কর হিংস্র প্রাণী হচ্ছে হায়না, জংলি কুকুর। একটা জংলি কুকুর আরেকটা জংলি কুকুরকে মেরে ফেলেছে, কোন রেকর্ড জিওগ্রাফি চ্যানেলে নাই, ইউটিউব চ্যানেলে নাই, ইতিহাসের কোথাও নাই। কোন মহিষকে মেরে ফেলেছে, কোন কুকুরকে মেরে ফেলেছে, কোন শুকরকে মেরে ফেলেছে, রেকর্ড নাই। একমাত্র মানুষকে মেরে ফেলেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি আমি বিবেককে প্রশ্ন করি, আমরা মানুষ। লাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ বলছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, আমাদের জন্য 70টা হুর, আমাদের জন্য 8টা বেহেশত। আর আমরাই কত মানুষ আমরা মারছি প্রতিদিন। বাঘ মারে না, সিংহ মারে না, সাপ মারে না, কুকুর মারে না, শুকর মারে না, মানুষ মারে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা নাকি আশরাফুল মখলুকাত। সেজন্য সবকিছুর মূল কথা হলো, যদি আপনি সমাজ থেকে বৈষম্য দূর করতে চান, আপনি যদি দয়াবান, আপনি যদি আদর্শবান, আপনি যদি প্রেমিক পুরুষ হতে চান, মানবতার প্রেমিক, আপনাকে কোরআন হাদিস পড়তে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি করেছেন, এই পৃথিবীর জন্য কি শিক্ষা দিয়েছেন? যখন আমার নবীর কাছে ওহী আসছিল, আমার নবীর কাছে যখন প্রথম ওহী আসা শুরু করেছে, উনি সব জানার পরেও উনি বিবিকে সম্মান করেছেন। আমাদের সমাজে আরেক বৈষম্য হচ্ছে স্বামী স্ত্রীর। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না।